একটা ভালো ছবি তুলতে পারার কিন্তু মজাই আলাদা। আজকের দিনে একটা ভালো ছবি বা ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পেশালি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন বা আপনি কনটেন্ট ক্রিয়েট করেন বা আপনার ছোটখাটো কোনো ব্যবসা থাকে, তখন কিন্তু একটা ভালো ছবি আর ভিডিও অনেক বেশি গুরুত্ব বহন করে। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা কিন্তু সবাই চাই আমাদের ছবি বা ভিডিওটা মানুষ দেখুক, পছন্দ করুক। সেটা হতেই পারে যে আমাদের ফ্যামিলি কোনো ছবি বা আমরা কোথাও ট্রাভেল করলাম সেটার কোনো ছবি বা ভিডিও, অথবা আমরা যদি কনটেন্ট ক্রিয়েট করি তাহলে ট্রেন্ডিং কোনো ব্যাপার নিয়ে যে ছবিটা বা ভিডিওটা আমরা করবো সেটা মানুষ দেখুক, পছন্দ করবে, এটা আমরা সবাই চাই। কিন্তু সবার পক্ষে প্রফেশনাল ক্যামেরা কেনা পসিবল না, আবার সেটা দরকারও পড়ে না। বেশিরভাগ মানুষই চায় হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই কাজগুলো করতে। আর যখন মোবাইল ক্যামেরার কথাই চলে আসে, তখন প্রথমে যে ফোনটার কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আইফোন। কিন্তু আইফোন ক্যামেরায় এমন কি আছে, কেন সবাই মোবাইল ফটোগ্রাফির কথা বললে প্রথমে আইফোনের নাম নেয়? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আইফোনের ক্যামেরা নিয়ে আমার ব্যক্তিগত 7টা অবজারভেশন শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আসে অ্যাডভান্স কম্পিটিশনাল ফটোগ্রাফ, কাইন্ড অফ ম্যাজিকের মতো। আইফোনের ক্যামেরা শুধু মেগাপিক্সেলের উপর নির্ভর করে না, এর সাথে কম্পিটিশনাল ফটোগ্রাফি যুক্ত আছে। অর্থাৎ আইফোনে একটা চিপ ব্যবহার করা হয় যেটা এ সিরিজের চিপ বলে, যেটা আলো, শেড, ডিটেইলিং খুব ভালোভাবে প্রসেস করতে পারে। ফলে যে কোনো ছবির রং, কন্ট্রাস্ট, ডিটেলস খুব পারফেক্টলি ক্যাচ করতে পারে। সেকেন্ড যে অবজারভেশনটা সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা পারফেক্ট কম্বিনেশন। অর্থাৎ অ্যাপলের আইওএস এবং ক্যামেরার যে সেন্সরের যে একটা পারফেক্ট সিম্ফনি রয়েছে, যার কারণে একটা ছবি খুব দ্রুত প্রসেস করতে পারে, এবং আইফোনের যে লাইভ ট্র্যাকিং ফিচারটা রয়েছে এটা এত পারফেক্টলি কাজ করে, ফলে ফটোগ্রাফিকে একটা নতুন লেভেলে নিয়ে যায়। এবং এটা স্মার্ট এইচডিআর ডিফিউশন প্রযুক্তি একটা ভালো ছবি নিশ্চিত করে। 3 নম্বর যে অবজারভেশন সেটা হচ্ছে আইফোনের ভিডিও কোয়ালিটি। আপনি কি জানেন হলিউডে অনেক ফিল্ম, অনেক শর্ট ফিল্ম তৈরি হয়েছে আইফোনের ক্যামেরা ইউজ করে? 2018 সালে আনসেইন মুভি এবং 2019 সালের হাই ফ্লাইং বার্ড মুভিটার যেটা পরিচালক ছিল স্টিভেন সোডারবার্গ, আইফোন দিয়ে এই ছবি দুটো শুট করেছিলেন। যেখানে আনসেইন শুট করেছেন আইফোন 7 প্লাস দিয়ে, হাই ফ্লাইং বার্ড শুট করেছিল আইফোন 8 দিয়ে। আইফোনের ডলবি ভিশন এইচডিআর প্রযুক্তি আইফোনের ভিডিও কোয়ালিটিকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। আপনি যদি ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও ক্রিয়েট করতে চান এবং আপনার হাতে যদি একটা আইফোন থাকে, আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি টপ নট ভিডিও তৈরি করতে পারবেন। আমার 4 নম্বর অবজারভেশনটা হচ্ছে আইফোনের নাইট মোড। প্রথমেই বলেছিলাম যে আইফোনের সেন্সর সাইজটা অন্যান্য ফোনের থেকে তুলনামূলক বড় হয়ে থাকে। আইফোনের যে পিক্সেল সাইজ সেটা একটু বড় হয়, এই কারণে আলো অ্যাবজর্বটা বেশি করতে পারে। আর সেই কারণেই খুব কম আলোতে বা লো লাইটেও ভালো কোয়ালিটির একটা ছবি বা ভিডিও আপনাকে দিতে পারে আইফোন। পিক্সেল বা মেগাপিক্সেল জিনিসটা আসলে কি, সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি দেখতে পারেন। 5 নম্বর অবজারভেশনটা হচ্ছে আইফোনের সেন্সর এবং জুম শিফটিং প্রযুক্তি। আইফোনের জুম একবারে অন্য লেভেলে। সেন্সর শিফটিং ও অপটিক্যাল জুমের মাধ্যমে ছবির মান কখনো নষ্ট হয় না, এবং ক্লোজ আপ শট বা দূরের যে কোনো দৃশ্য আপনার সবই একদম কোয়ালিটি মেনটেন করে ছবিটা ধরতে পারে বা ভিডিওটা করতে পারে। আমার 6 নম্বর অবজারভেশন হচ্ছে প্রফেশনাল পোর্ট্রেট মোড। আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা পার্সোনাল বা বন্ধুর কোনো ছবি তুলছেন, পোর্ট্রেট মোড অন করে ছবি তুলে ফেলুন, এবং দারুণ একটা আপনি বোকে এফেক্ট পাচ্ছেন, এবং আইফোন আপনাকে আরো প্রফেশনাল করে ছবিটা তুলবে এটা টেলিফটো জুম লেন্সটার মাধ্যমে। এছাড়া আপনি স্টুডিও লাইটিং এফেক্টও পাবেন, যা আপনার ছবির মানকে আরো বাড়িয়ে দিবে। অ্যান্ড দ্য ভেরি লাস্ট ওয়ান ইজ সফটওয়্যার আপডেট। নতুন এআই ফিচার, অ্যাডভান্স প্রসেসিং টেকনোলজি, সবকিছু মিলিয়ে প্রতিনিয়ত নতুন মাত্রা পৌঁছেছে আইফোনের ক্যামেরা। এই ছিল আইফোনের ক্যামেরা নিয়ে আমার ব্যক্তিগত 7টা অবজারভেশন। আমি একটু জানতে চাই যে আইফোনের ক্যামেরা নিয়ে আপনাদের কি মত, আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।